আমরা নির্বাচন চাই। নির্বাচন প্রয়োজনে আমরা ডিসেম্বরে চাই, জানুয়ারিতে চাই, ফেব্রুয়ারিতে চাই, যখন ইচ্ছা সরকার নির্বাচন করুক। আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের আওয়াজ তুলতে হতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে নানান জায়গায় যে গুপ্ত হত্যা, সাংবাদিক হত্যা, এই যে নানান ঘটনা, আমরা গতকালকেই আনুষ্ঠানিকভাবে সরকারকে জানিয়েছিলাম যে আপনারা যে নির্বাচনের একটা শিডিউল ঘোষণা করেছেন, আমরা এই নির্বাচনের শিডিউলকে আপাত দৃষ্টিতে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু একটা অবাধ সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করার জন্য যে পূর্ব শর্তগুলো রয়েছে, এই পূর্ব শর্তগুলো আপনাদেরকে পালন করতে হবে, পূরণ করতে হবে, নিশ্চিত করতে হবে। এই পূর্ব শর্তগুলো নিশ্চিত ছাড়া একটি অবাধ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কোনোভাবেই বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে না। কিন্তু এখন পর্যন্ত এই সরকারের কার্যক্রমে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে লক্ষণ, সেই লক্ষণ দেখতে পাচ্ছি না। গতকালকে গাজীপুরে প্রকাশ্যে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সেই সাংবাদিকের অপরাধ কি ছিল? তিনি দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে সেখানে নিউজ করার জন্য তিনি ছবি তুলছিলেন বা ভিডিও করছিলেন। এখন এই চাঁদাবাজির ভিডিও করতে গিয়ে সাংবাদিক কিংবা কোনো রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষকে যদি হত্যাকাণ্ডের শিকার হতে হয়, তাহলে এরকম পরিবেশের মধ্য দিয়ে কোনোভাবে এই বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবে বলছে, আমরা নির্বাচন চাই। নির্বাচন প্রয়োজনে আমরা ডিসেম্বরে চাই, জানুয়ারিতে চাই, ফেব্রুয়ারিতে চাই, যখন ইচ্ছা সরকার নির্বাচন করুক, এগিয়ে নিয়ে আসুক। কিন্তু নির্বাচন করার জন্য যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ দরকার, সেটা নিশ্চিত ছাড়া আমরা কোনোভাবেই নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি না। তাই প্রিয় বন্ধুগণ, এখানে যারা রয়েছেন, আমরা স্পষ্ট করে আওয়াজ তুলব, আগামীতে এই সরকারকে বাধ্য করতে হবে। তারা যদি নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়, তারা যদি প্রত্যেকটা প্রার্থী নির্বিঘ্নে নির্ভয়ে ক্যাম্পেইন করতে পারবে, প্রচারণা চালাতে পারবে, এরকম পরিবেশ যদি তারা উপহার দিতে না পারে জনগণকে, তাহলে এই সরকারকে চেয়ারে রেখে কোনোভাবেই বাংলাদেশে আগামীতে অবাধ সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। প্রয়োজনে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের আওয়াজ তুলতে হতে পারে। কারণ এই সরকারের কাছে আমরা এখনো আশাবাদী, এখনো আমরা আস্থা রেখেছি। তারা যদি জনগণের সেই আস্থার প্রতিফলন ঘটাতে না পারে, তাহলে আমাদেরকে আওয়াজ তুলতেই হবে যে আপনাদেরকে দিয়ে আর হবে না, আপনারা বিদায় নেন। আমরা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা ওই সরকারের কাছ থেকে আমরা আদায় করে নেব। এই বালিয়াডাঙ্গির মাটিতে আর কোনো চাঁদাবাজি চলবে না, কোনো টেন্ডারবাজি চলবে না, দখল বাণিজ্য চলবে না। এবং কেউ যদি সরকারের কিংবা জনগণের অর্থ সম্পদ, জনগণের হক কুক্ষিগত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও আমরা শক্ত অবস্থানে যাব ইনশাআল্লাহ। তাই প্রশাসনকেও বলেছি, পুলিশকেও বলেছি, তারা ইতিমধ্যে শক্ত অবস্থানে তারা রয়েছে এবং কার্যকর উদ্যোগ নিচ্ছে। বালিয়াডাঙ্গির বাসীর প্রতি আমার আহ্বান, আপনারা কোনো দলের চাপে কিংবা তাপে নতি স্বীকার করবেন না। এই বালিয়াডাঙ্গি কোনো দলের না, এই বালিয়াডাঙ্গি আমাদের সবার। এই বালিয়াডাঙ্গি এলাকার জনগণের। এখানে কোন দল আসলো, কোন দল গেল, এটা রাজনীতির বিষয়। কিন্তু এলাকার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব, লড়াই করব এবং আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।